দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ শিবালা উপজেলা আরিচা ঘাট এলাকায়। এখানে দেখতে পাচ্ছি যে প্রতি বছর ত্রয়োদশ তিথিকে ধরে হিন্দু সম্প্রদায় কিন্তু স্নানের বাজারের বা ত্রাণ আয়োজন করেছেন। এখানে কিন্তু ওই লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায় তাদের পাপ পুণ্যমোচন করার জন্য কিন্তু যমুনা নদীতে তারা কিন্তু এই স্নান করে থাকেন। আপনারা দেখুন, যমুনা নদীর তীরে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত কিন্তু সমাগম হয়েছে এই স্নানের বাজারে। এটা কিন্তু প্রতি বছরই কিন্তু এই উদযাপিত হয়। চতুর্দিকে কিন্তু মেলারও আয়োজন করেছে। দর্শক, আমি এখন এই স্নানের উৎসবে যোগদানের যে হিন্দু সম্প্রদায় সহ যে ভক্তগুলি রয়েছে তাদের সাথে আমি এই বিষয়ে কথা বলবো। পুণ্যার্থীরা আসে সারা বছরে, মনে করেন যে কাজ কাম কত কিছু করে সেটা পাপ পুণ্য হয়, তাই মুক্ত হওয়ার জন্যে এই স্নানঘাটে আসে। মা গঙ্গার স্তব টুটি এগুলা জপ করে মনে করেন যে মা গঙ্গারে শান্তি কামনা করা আর কি। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শিশুরা কিন্তু এই স্নান করতে এসেছে। কি চাইলেন স্নান উৎসবে এসে? আমরা চান উৎসবে চাইলাম মা গঙ্গা যাতে আমাদের ভালো রাখে। আমি ঢাকা রায়ের বাজার থেকে আসছি, এখানে স্নান করতে আসছি। বারানি স্নান করলে পাপ মোচন হয়, ভক্তদের কল্যাণ হয়, দেশের মঙ্গল হয়, তার জন্য আসছি। আমি এইবার প্রথমে আসছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দিন যাচ্ছে আর কিন্তু এই স্নান উৎসবে কিন্তু এই যোগদান করছেন হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ। এখানে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে কিন্তু লোকবল এসেছে। তাদের বিশ্বাস এই গঙ্গায় স্নান করলে, এই যমুনাতে স্নান করলে তাদের পাপ একবারই পরিমার্জিত হবে। শিবালা উপজেলায় হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিখিল চন্দ্র মালোর নিকটে আমি এই বিষয়ে জানতে চাব। এটা কয়েকশো বছর আগে, এটা বলতে পারবো না মানে কত বছর, এটা 300-400 বছর আগের থেকে আমরা শুনতেছি যে এটা এখানে এই তিথিতে এই চানটা হয়। এবং পুণ্যার্থীরা আগমনের হতে এই গঙ্গা চানটা হয় যে তাদের শুদ্ধি এবং আত্মার শান্তির জন্যেই এই চানটা করা হয়। এখানে কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে। সকাল 5:30 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। এটা নিরাপত্তা আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং শিবালা থানা উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং তথা মাননীয় জেলা বিএনপির সমন্বয়ে এবং জেলা বিএনপির আহ্বায়ক জনাব আফরোজা খান রিতার তত্ত্বাবধানে আমাদের এই মেলা এবং এই চানের সার্বিক সহযোগিতা আছে। কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত হয়নি, আশা করি আর হবেও না, কারণ আমরা যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী পোশাকধারী এবং সাদা পোশাকে যারা আছেন তারাও একনিষ্ঠভাবে কাজ করছেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।